ক্ষমতায় বসেই প্রথম দিন থেকে অবৈধ অভিবাসীদের হটাতে অভিযান শুরু করে ট্রাম্প প্রশাসন। নথিবিহীন অভিবাসীদের গ্রেফতার করে নিজ নিজ দেশে ফেরত পাঠানোর হুঁশিয়ারি অভিষেকের আগেই দেন ডোনাল্ড ট্রাম্প। গত ২৩ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত মাত্র ৯ দিনে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে অভিযান চালিয়ে ৭,২৬০ জন নথিবিহীন অভিবাসীকে গ্রেফতার করেছে দেশটির অভিবাসন ও কাস্টমস বিষয়ক আইন প্রয়োগকারী সংস্থা ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট। গ্রেফতারদের মধ্যে ৫,৭৬৩ জনকে বন্দিশালায় রাখা হয়েছে। শিগগিরই তাদের নিজ নিজ দেশ কিংবা কিউবার গুয়ান্তানামো কারাগারে পাঠানো হবে। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমের এক পোস্টে করা এক বার্তায় এই তথ্য জানিয়েছে আইসিই। যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট সংস্থা দেশটিতে সবসময় অবৈধ অভিবাসীদের প্রত্যাবাসনে কাজ করে। নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের নিউ ইয়র্ক সিটি, ইলিনয়েস অঙ্গরাজ্যের শিকাগো এবং ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্টন শহরে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে এই নথিবিহীন অভিবাসীদের। গ্রেফতারের মধ্যে অনেকের বিরুদ্ধেই ধর্ষণ, অপ্রাপ্তবয়স্কদের প্রতি যৌন সহিংসতা, বন্দুক ও মাদক সংক্রান্ত অপরাধের অভিযোগ রয়েছে বলে শনিবারের এক্স বার্তায় জানিয়েছে আইসিই। ২০২৪ সালের নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনের সময় রিপাবলিকান দলের প্রার্থী ও সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিলেন ক্ষমতায় গেলে যুক্তরাষ্ট্রকে অবৈধ অভিবাসী মুক্ত করবেন। সে সময় ডোনাল্ড ট্রাম্প বলেছেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় নির্বাচন কর্মসূচির তদারকি করবেন তিনি। ওই একই সপ্তাহে মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে হোমেন দেশ জুড়ে বড় অভিযান পরিচালনার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এর আগে তিনি বলেছিলেন গণপ্রত্যাবাসনের মূল কেন্দ্র হবে শিকাগো। নির্বাচনে জয়ী হওয়ার পর সাংবিধানিক বিধি মেনে গত ২০ জানুয়ারি শপথ গ্রহণ করেন ট্রাম্প এবং সেদিন বেশ কয়েকটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন তিনি। সেসবের মধ্যে আগ্রাসনের বিরুদ্ধে মার্কিন জনগণকে সুরক্ষা প্রদান নামে একটি আদেশও ছিল। ট্রাম্প সেই আদেশ স্বাক্ষর করার পর থেকে যুক্তরাষ্ট্রে শুরু হয়েছে অভিযান। সরকারি পরিসংখ্যান অনুযায়ী যুক্তরাষ্ট্রে বর্তমানে বসবাস করছেন ১,৭০,০০০-এরও বেশি নথিবিহীন অভিবাসী। তাদের মধ্যে অন্তত ১ লাখকে ফেরত পাঠানোর লক্ষ্য নিয়েছে ওয়াশিংটন। শারমিন নিশু, ঢাকা পোস্ট।